নমস্কার, আপনারা দেখছেন শিবপ্রাস আর রোজ নামচাল ব্লগ। আজকে তন্দুরি চিকেন করব। তার জন্য চিকেনের থাই নিয়ে নিয়েছি উইথ লেগ, নিয়ে সেটাকে টক দই, তন্দুরি চিকেন মশলা, কাশ্মীরি মির্চ, রসুন বাটা, লেবু, পাতিলেবুর রস, নুন, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। প্রায় 9 ঘন্টা রেখেছিলাম। এবার এটা এয়ার ফ্রায়ারে করব। চলুন তাহলে করি। এটা প্রথম স্টেপ করলাম 155 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট দিয়েছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার ক্রিস্পি করে নেব। সেকেন্ড স্টেপে চলে এলাম। এটা কমপ্লিট হয়ে গেছে। 185 ডিগ্রি সেলসিয়াসে 16 মিনিট দিয়েছিলাম। ভালোই ক্রিস্পি হয়েছে। প্রথমে 200 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম। এটা কমপ্লিট হয়ে গেল, পুরো কমপ্লিট হয়ে গেছে। তন্দুরির গ্রেভিটা বানাচ্ছি। ওই দই দিয়ে যেটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই গ্রেভিটা করছি। ঘি দিয়েছি অল্প, তার মধ্যে এটা দিয়ে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। গ্রেভিটা হয়ে গেছে, তেল ছেড়েছে। গ্রেভিটা আমি এয়ার ফ্রায়ারে করলাম না, গ্যাস ওভেনে করলাম। এয়ার ফ্রায়ারে করা যায়, ফয়েল পেপারের মধ্যে দিয়ে 5 মিনিট দিলেই হয়ে যায় 200 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু আমি এটা গ্যাস ওভেনে করে দেখালাম আপনাদের। তন্দুরি চিকেনের থালিটা নিয়ে চলে আসলাম। আজকে রুমালের রুটির সঙ্গে সার্ভ করছি। স্যালাড রেখেছি সঙ্গে, শসা, পেঁয়াজ, টমেটো, পাতিলেবু, কাঁচা লঙ্কা আর গ্রেভিটা নিয়েছি। চলুন এবার খাওয়া যাক। চিকেন চাপ বানাবো, তার জন্য চিকেনের থাই পিসটা নিয়ে নিয়েছি উইথ লেগ। তাতে টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা, কাজু বাদাম বাটা সব একসাথে বেটে ওর সঙ্গে মিশিয়ে রেখেছি, মানে ম্যারিনেট করে রেখেছি। আর দিয়েছি সাজিরা, সামরিচ, কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী সমস্ত শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। মিঠা আতর দিয়েছি, আর গোলাপ জল দিয়েছি, নুন দিয়েছি, সামান্য মিষ্টি দিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছি। এখন 8 ঘন্টা রাখবো, তারপরে রান্না করব। দুধের মধ্যে জাফরান গুঁড়ে রেখেছি, সেইটা যখন রান্না শেষ হয়ে আসবে চাপটা তখন দেব। কড়াতে ঘি দিয়েছিলাম, ঘি গরম হয়ে যেতে লেগ পিসগুলো উইথ থাই দিয়েছি, স্লোতে কুক করে নেব। এবার চাপাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবার জাফরান ভেজানো দুধটা দিয়ে দেবো। একদম সেদ্ধ হয়ে গেছে মাংস। জাফরান ভেজানো দুধটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। চিকেন চাপের থালিটা নিয়ে চলে আসলাম। রুমালি রুটির সঙ্গে এটা সার্ভ করছি। চিকেন চাপ আর চিকেন তন্দুরি যে দুটো ডিশ আজকে বানালাম, দুটোই খুব সহজেই করা যায়। একবার মাখিয়ে রাখলে আর কোনো ঝামেলা থাকে না। চিকেন তন্দুরিটাও সহজে করা যায়, চিকেন চাপটাও করা যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।